তারা বাধা দিছে, সব মানুষ আসতে পারে নাই। আমাকে ফোন দিয়ে অনেকে কান্নাকাটি করেছে। আমি এই বিচার বরগুনার জনগণের হাতে দিলাম। হুজুর, গণজোয়ার যা দেখিয়াতে এমপি হয়ে গেছেন আপনি। আগে মানুষ গণতো দুইতে 22, এখন গনে দুইতে 4। চুরি বন্ধ করবেন, ডাকাতি বন্ধ করবেন, লুট বন্ধ করবেন, হাইজ্যাক বন্ধ করবেন। আপনারাই তো হাইজ্যাকার, আপনারাই তো লুটের, আপনারাই তো দখল বাণিজ্য করেছেন। আপনারা কিভাবে বন্ধ করবেন? এই বরগুনার মানুষ আপনাদের ডিনাই করেছে, আপনাদের গ্রহণ করবে না ইনশাআল্লাহ। ইসলামের পক্ষে একটা গণজোয়ার শুরু হয়েছে, আপনাদের বৃদ্ধাঙ্গুলি পোষণ করেছে। বরগুনার জনগণ আপনাদের 12 তারিখ বৃদ্ধাঙ্গুলি পোষণ করবে। কি করছেন? এই প্রশ্নের জবাব যদি আমরা 7 নং ঢলুয়া ইউনিয়নবাসী ভাইদের কাছে প্রশ্ন করি, প্রশ্নের জবাব আমরা পাই, উন্নয়ন বলতে কিচ্ছু নাই। ওই এলাকায় যদি কেউ মোটরসাইকেল নিয়ে যায়, ফেরত আওয়ার পর মেকারের 500 টাকা না দিয়ে উপায় নাই। কি ভুল বললাম নাকি? ডাল ভাঙ্গা গেলে ভাইরে আমারে ধরে যে হুজুর আমাকে রাস্তার আগে করিয়ে দেন। আমি বলি আমি তো চেয়ারম্যানও না, মেম্বারও না, এমপিও না। হুজুর, গণজোয়ার যা দেখিয়াতে এমপি হয়ে গেছেন আপনি, জনগণের এমপি হয়ে গেছেন আপনি, শুধু ঘোষণার বাকি। আপনারা কি মনে করেন আমরা শুধু জনগণের এমপি? আমরা এই ব্যাপারে যদি আপনারা ভিন্ন কোনো চিন্তা করতে চান, আমি বলবো মারাত্মক ভুল করবেন। আগে মানুষ গণতো দুইতে 22, এখন গনে দুইতে 4। ভুল অঙ্ক শিখাবেন আর আমার ভাইরা ভুল অঙ্ক নিবে, এই কল্পনা কইরেন না। কারণ মানুষ বড় সচেতন। আপনারা কি করছেন আমাদের সব মুখস্থ। আপনার উন্নয়ন, চুরি বন্ধ করবেন, ডাকাতি বন্ধ করবেন, লুট বন্ধ করবেন, হাইজ্যাক বন্ধ করবেন। আপনারাই তো হাইজ্যাকার, আপনারাই তো লুটের, আপনারাই তো দখল বাণিজ্য করেছেন। আপনারা কিভাবে বন্ধ করবেন? পীর সাহেব হুজুর এগিয়ে চলেন, আমরা আছি আপনার সাথে। মানুষ আজ মুখ খুলতে পারে না আপনাদের ভয়ে। কারণটা কি? আপনারা কি নেতা না ডাকাত? জাতির কাছে প্রশ্ন। নেতা হইলে তো মানুষ নির্বিকারে কথা বলবে, ডাকাত হলে মানুষ মুখ বন্ধ করবে। আপনাদের আচরণের দ্বারা প্রমাণ হয় আপনারা সব মানুষ না। আপনারা নেতা না, জনগণকে আপনারা ধোঁকা দেন, জনগণের উপর আপনার জুলুম করেন, অন্যায় করেন। মানুষ আপনাদের শনাক্ত করেছে, এই বরগুনার মানুষ আপনাদের ডিনাই করেছে, আপনাদের গ্রহণ করবে না ইনশাআল্লাহ। সম্মানিত বরগুনাবাসী ভাইরা, কথা স্পষ্ট, মুখে বুলি আওড়ানো যায় বারবার। আপনারা ক্ষমতায় থাকাকালীন অবস্থায় 1 নয় 2 নয় 5 বার এন্টার দুনিয়ার কাছে আমাকে ফাঁস করেছেন। ধন্যবাদ না জানাইতে পারি না। কিতে ফাঁস করছে? কথা বলে না, আরো জোরে কান, আরো জোরে কান। 1 বার না 2 বার না 5 বার আমাদের ফাঁস বানাইছে, চ্যাম্পিয়ন বানাইছে। আমি এই জন্য মাঝে মধ্যে একটা কথা বলি, পাগল ভালো হইলো মাথা কাঁপানি যায় না। জাগো আব্বার চুরি করা, আবার ক্ষমতায় আপনারা যাইতেছেন চুরি করার নিয়ত করে। মানুষ সোচ্চার হয়েছে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ইসলামের পক্ষে একটা গণজোয়ার শুরু হয়েছে। আপনাদের বৃদ্ধাঙ্গুলি পোষণ করেছে। বরগুনার জনগণ আপনাদের 12 তারিখ বৃদ্ধাঙ্গুলি পোষণ করবে। অপেক্ষা করেন, শুধু অপেক্ষার পালা। সম্মানিত বরগুনাবাসী ভাইরা, আমি আপনাদের বেশি কষ্ট দেব না। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আজকে আমরা নিরাপদে সড়ক পাচ্ছি না। ব্যাপারটা কি? উনি আবার বিভিন্ন জায়গায় বলে থাকেন যে আমি 5ই আগস্টের পরেও অনেক উন্নয়ন করেছি। আপনার বাড়ির উন্নয়ন তত ভালো দেখলাম না। কথা বলেন, আপনার এলাকায় তত উন্নয়ন করতে পারলেন না। আপনার এলাকার উন্নয়নটা আগে ভালোভাবে করতেন। সুতরাং এই ধরনের কথা যদি আপনারা পরিত্যাগ করেন, আমরা আপনাদের মতি বুঝে ফেলেছি। আজকেও আপনার জায়গায় মঞ্চের ভিতরে যে লোকজন হয়েছে, আমাদের তুলনায় কিচ্ছু না। আপনারা তো মা বোনদেরকে নিয়ে আসছেন, আমাদের জায়গায় তো মা বোনরা নাই। আচ্ছা, সাংবাদিক বন্ধুদের বলবো,
আমাদের এই ভাইরা যারা আছে এদের স্ত্রী বোন মা নাই? কথা বলেন, আপনারা একটু হিসাব করেন তো। আমাদের এই বন্ধুরা যদি তার স্ত্রী মা বোনদেরকে নিয়ে আসতো, এ জায়গায় কি আসল সামাই হইতো? পুরুষে তো সামাই দিতে পারি না, আমাদের বেড়া খুলে দেওয়া লাগছে। এরপরে উপসে বড় ভিড়, মা বোনদেরকে আনলে বরগুনায় ঠাই দেওয়া যেত না। এরপরে তারা বাধা দিছে, সব মানুষ আসতে পারে নাই। আমাকে ফোন দিয়ে অনেকে কান্নাকাটি করেছে। আমি এই বিশাল বরগুনার জনগণের হাতে দিলাম 12 তারিখ ব্যালটের মাধ্যমে আপনারা এই বিচার করবেন। বরগুনার জনগণের উপরে বাটপাড়ি চলবে না, গুন্ডামি চলতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ।